রাজধানীতে গত কয়েকদিনের তুলনায় বেড়েছে যান চলাচল। ঢাকার মূল সড়কগুলোতে গাড়ির চাপ দেখা গেছে, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজট। দর্শক, রাজধানীর ট্রাফিকের অবস্থা জানাতে আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে রাজধানীর বিজয় সরণি থেকে রাকিব হোসেন এবং রাজশাহী থেকে আবরার শাহী। শুরুতে আমরা চলে যেতে চাই রাকিবের কাছে। রাকিব, আমরা দেখেছি যে আজ রাজধানীতে যানবাহনের চলাচল বেশ বেশি এবং গাড়ির চাপ বেশি হওয়ার কারণে ট্রাফিক সামলাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা হাল ধরেছেন, কি অবস্থা দেখছেন সেখানকার, জানাবেন। শান্তা, আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিজয় সরণিতে। আপনি জানেন এই জায়গাটা সবসময় ট্রাফিকের অর্থাৎ যানবাহনের খুব বেশি চাপ থাকে এখানে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আসলে শিক্ষার্থীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের যে সদস্যরা আছেন তারা কাজ করছেন এবং বিমান বাহিনীর সদস্যরাও কাজ করতেছেন। তারা বলছেন যে গতকালকে থেকে তারা এখানে কাজ করছেন এবং শিক্ষার্থীদের এবং ফায়ার সার্ভিসের যে সদস্যরা আছেন তারা কিন্তু নিরলসভাবে কাজ করছেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যারা এই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে তাদের সংখ্যাটা কিন্তু কম নয়, প্রায় 20 থেকে 30 জনের কম হবে না এখানে। এবং আমরা যতটুকু জেনেছি রাজধানীর যেসব পয়েন্টে শিক্ষার্থীরা কাজ করছে, যেহেতু তাদের গায়ে নির্ধারিত কোনো পোশাক নেই এবং এখানে একটা নিরাপত্তার বিষয় আছে, সেহেতু কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যক্তির নিজস্ব উদ্যোগ থেকে কিন্তু শিক্ষার্থীদের মাঝে অ্যাপ্রন বিতরণ করা হয়েছে এবং সেই অ্যাপ্রন গায়ে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা কাজ করছেন এবং অনেকে কিন্তু শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থাও করছে। তো এই যে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য সিগন্যালগুলোতে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের পাশাপাশি এখন আইনশৃঙ্খলা বাহিনীর অনেকে কাজ করছেন, সেই কাজের কারণে কিন্তু যানজট তুলনামূলক কম হচ্ছে এবং এক একটা সিগন্যালে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হতো আইনশৃঙ্খলা বাহিনী না থাকার কারণে, সেটা কিন্তু কিছুটা হলেও হ্রাস পাচ্ছে এবং কমে আসছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শান্তা। রাকিব, ধন্যবাদ আপনাকে। এবার রাজশাহীতে চলে যাচ্ছে আমরা শাহীর কাছে। আমরা ঢাকার চিত্র দেখছিলাম, ঢাকার ব্যস্ততম সড়ক বিজয় সরণি এলাকার চিত্র দেখছিলাম। রাজশাহী এলাকায় কি অবস্থা দেখছেন? সেখানেও কি ছাত্ররা কাজ করছে ভলান্টিয়ার হিসেবে? একেবারেই ঠিক, রাজশাহীতেও শিক্ষার্থীরা রয়েছে মাঠে এবং যে পরিমাণ পুলিশ সদস্য, ট্রাফিক পুলিশ সদস্য প্রত্যেক দিন কাজ করতো তার চেয়ে দ্বিগুণেরও দ্বিগুণ শিক্ষার্থী আসলে এখন রাস্তায়। শুধুমাত্র মূল যে পয়েন্টগুলো সেখানেই না, এর বাইরেও অনেক ছোট ছোট যে মোড় সেখানেও কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থী তারা ট্রাফিক ব্যবস্থাপনা সামলাচ্ছে এবং রাজশাহীতে দেখা যাচ্ছে যে এই মোড়টি দড়িখরপনা, এই মোড়টিতে যেখানে আগে 4 জন ট্রাফিক পুলিশ কাজ করতেন সেখানে এখন অন্তত 20 থেকে 25 জন শিক্ষার্থী তারা অ্যাপ্রন পরে মূলত তাদের চেনানোর জন্য যে অ্যাপ্রনটা যে সেটা পরে তারা আসলে কাজ করছেন এবং তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ ব্যক্তিগতভাবে তারপর সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা এসে তাদেরকে এখানে অ্যাপ্রিসিয়েট করছেন। কেউ খাবার দিচ্ছেন, কেউ পানি দিচ্ছেন, কেউ বা ছাতা নিয়ে এসে দিচ্ছেন এই শিক্ষার্থীদের যাতে নির্বিঘ্নে তারা কাজ করতে পারে এই জন্য। এবং আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে মানুষজন তাদেরকে কিভাবে নিচ্ছে, কোনোভাবে তাদের নির্দেশনা মানছে কিনা। তারা যেটি বলছেন, ট্রাফিক পুলিশকে যতটা সম্মান দেন সাধারণ মানুষ তার চেয়ে বেশি সম্মান আসলে তাদেরকে দিচ্ছেন, তাদের কথা শুনছেন। মোটর বাইকগুলোতে যদি হেলমেট না থাকে চালকের, তাহলে তারা সেটির জন্য বলছেন, অনুরোধ করছেন 3 জনের বেশি যাতে 3 জন যাতে না চড়ে মোটর বাইকগুলোতে এবং ট্রাফিক আইন মানার জন্য আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ফলে বলা যায় যে রাজশাহীতে যানবাহনের চাপ যেমন বেড়েছে তেমনি সুশৃঙ্খলভাবে এই যানবাহনগুলো যাতে চলে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে। এর বাইরেও গাছ লাগানো থেকে শুরু করে লুণ্ঠিত মালামাল ফেরতের জন্য শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় প্রহরাও কিন্তু তারা দিচ্ছেন সেনাবাহিনীর পাশাপাশি। তো এই ছিল আমার কাছে রাজশাহীতে শিক্ষার্থীদের যে কর্মকাণ্ড, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সহ সবকিছু। আমরা ধন্যবাদ আপনাকে। ঢাকা এবং ঢাকার বাইরের ট্রাফিক ব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি।